কালীমাতা অনলাইন সেন্টারে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা দেখে নেব ভোটার কার্ড কীভাবে অনলাইনে ডাউনলোড করতে হয়। তার জন্যে প্রথমে আমরা যে ভোটার কার্ড অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে আসবো voters.eci.gov.in। এই ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সাইন আপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পর আপনাদেরকে এখানে এসে সাইন ইন করতে হবে। অলরেডি আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি, তার জন্য আমি এখানে সাইন ইন করে নেবো মোবাইল নাম্বার দিয়ে। এখানে মোবাইল নাম্বার টাইপ করবেন এবং নিচে যে ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি টাইপ করে রিকোয়েস্ট ওটিপি এই অপশানে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। ওটিপি আসার পর আপনাদেরকে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করে নিতে হবে ওটিপি টাইপ করার পর। তারপর আপনার কাছে এরকম একটি পেজ ওপেন হয়ে চলে আসবে। এখান থেকে আপনাদেরকে নিচ থেকে স্ক্রল ডাউন করে দেখে নেবেন যে ইপিক ডাউনলোড এই অপশানে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করে নেওয়ার পর আপনার যে ভোটার নাম্বার আছে সেই ভোটার কার্ডের নাম্বারটি নির্ভর আপনাদেরকে টাইপ করে নিতে হবে এবং আপনার যে স্টেট সেই স্টেটটাকে নিচের যে অপশান আছে সেই অপশানে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে যে স্টেট আছে। আমি এই জায়গাটা ব্লার করে রাখলাম কারণ পার্সোনাল ডাটা আছে। এবং এখান থেকে তারপর সার্চ যে অপশানটা আছে সেটা আমি ক্লিক করে নিলাম। এখান থেকে সার্চ করার পর দেখে নেবেন যে আপনাদের যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডের নাম চলে আসবে। এখানে যে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তার জন্য আপনাদেরকে ডাউনলোড করতে দিচ্ছে না। আমরা এই জন্য ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা ফার্স্টে লিঙ্ক করে নেব। এর জন্য যে আমরা ফর্ম 8 এই অপশানটা ক্লিক করব। এখান থেকে যে আমরা কারেকশন অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনাদের এখানে ভোটার কার্ড নাম্বার টাইপ করে নেবো। টাইপ করে নেওয়ার পর ভোটার কার্ডের যে ডিটেলস আছে আপনাদের কাছে শো হয়ে চলে আসবে। আপনারা মিলিয়ে নেবেন এবং ওকে করে দেবেন এবং কারেকশান যে অপশানটি আছে কারেকশান অফ ইলেকশন এক্সিস্টিং যে অপশানটি সেটা ক্লিক করে নেবেন এবং নিচে স্ক্রল ডাউন করে মোবাইল নাম্বার অপশানটি সেটা আপনারা ক্লিক করে নেবেন। এটা ক্লিক করে নেওয়ার পর আপনাদেরকে মোবাইল নাম্বারটি টাইপ করতে বলবে। এখানে আপনার মোবাইল নাম্বার টাইপ করে নেবেন। মোবাইল নাম্বার টাইপ করে নেওয়ার পর আপনারা এখানে যে নেক্সট পাশে যে নেক্সট অপশানটা আছে সেটা ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদেরকে নিচে চলে আসবে প্লেস। আপনারা যে প্লেসে সেই প্লেসটা আপনারা টাইপ করে নেবেন ডিস্ট্রিক্ট টাইপ করে নেওয়ার পর আপনাদেরকে আবার নেক্সটকে ক্লিক করবেন এবং এখানে নিচে যে ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি ক্লিক করে নেওয়ার পর আপনাদেরকে সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করতে হবে। চলুন আমরা দেখে নিই। এটা ক্লিক করে নেওয়ার পর আপনাদেরকে ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পর আপনাদেরকে এরকম পেজ একটি ওপেন হয়ে চলে আসবে। এখানে সাইন অ্যান্ড সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। তারপরে ইয়েস অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদেরকে ভোটার ভেরিফিকেশন আধারের যে মোবাইল ভেরিফিকেশনটি পেজটি ওপেন চলে আসবে। এখানে আপনারা আধার কার্ড নাম্বারটি টাইপ করে নেবেন। টাইপ করে নেওয়ার পর গেট ওটিপি এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন। তো আমরা টাইপ করে নিই। আপনারা সব কিছু নির্ভুলভাবে দেখে নেবেন। আপনার ডাটার সঙ্গে মিসম্যাচ হচ্ছে কি বা কি ভুল হচ্ছে আপনারা সে দেখে নেবেন। আধার নাম্বার টাইপ করার পর গেট ওটিপি ক্লিক করলাম। এখানে আপনাদের যে কোনো মোবাইল নাম্বার আছে সেটা ওটিপি আসবে এবং সেটা সাবমিট করে দেবেন। সাবমিট করার পর আপনাদের এটা মোবাইল নাম্বারটা যেটা আছে আপনাদের মোটামুটি 1 মিনিটের মধ্যে আপনাদের ওকে হয়ে যাবে। এখান থেকে আপনাদের মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে যাবে। নেক্সট আমরা সেই আবার ইপিক ডাউনলোড যে আছে সেই অপশানে আবার চলে আসবো 1 মিনিট পরে। এখানে আসার পর ইপিক নাম্বারটা পুনরায় টাইপ করবো এবং যে স্টেট আছে সেই স্টেটটাকে সিলেক্ট করে আমরা সার্চ করবো। সার্চ করার পর দেখে নেবেন যে প্রথমে মোবাইল নাম্বার আসছিল না, এখন পুরো মোবাইল নাম্বারটা শো করে গেছে। এখান থেকে গেট ওটিপি ক্লিক করে নেবো। গেট ওটিপি ক্লিক করে নেওয়ার পর আমাদের যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করেছিলাম সেটা একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা আমরা এখানে আমাদেরকে টাইপ করে নিতে হবে। আমরা ওটিপি টাইপ করে নেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করে নেবো। ভেরিফাই অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনাদের কাছে নিচে দেখতে পাবেন ডাউনলোড ইপিক। এটা আপনারা ডাউনলোড ইপিকে ক্লিক করার মাত্রই আপনাদের কাছে ভোটার কার্ডের ডাউনলোড হয়ে চলে আসবে। আপনারা এখান থেকে এটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর দেখতে পাবেন আমাদের এখানে ভোটার কার্ডটি আপনাদের শো করে গেছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।